আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করছি। এটা হলো চৈত্র সংক্রান্তির দিনকে তৈরি করা হয়। এটার নাম হলো পাচন। আমরা এটা তৈরি করি। তো কে কে তৈরি করো এটা আমাকে বলবে, আর কারা করো না সেটাও বলবে। আর আমি কি কি সবজি দিয়েছি, কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, বলবো। আর তোমরা দেখো, কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখা স্টার্ট করো। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পাশে থাকবে। আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে তারপরে দেখা স্টার্ট করো। আমার পাশে থাকো আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। তাহলে চলো আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো এখন। নমস্কার, শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চৈত্র সংক্রান্তি। আজকে আমাদের একটা সবজি তৈরি করা হয়, এটাকে আমরা পাচন বলি। তো পাচন তৈরি করার জন্য অনেক ধরনের সবজি লাগে। তো সব ধরনের সবজি, কি কি সবজি নিয়েছি আমি, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে কাটবো। প্রথমে দেখিয়ে নিচ্ছি কি কি আছে আমার এখানে। প্রথমেই দেখো বেগুন, তারপরে দেখো শিম, এখানে আছে ডাঁটা, বাঁধাকপি, তারপরে কোমরের ডগা, তারপরে এটা হলো তাড়া, তারপরে মূলো, ঝিঙ্গে, সাজনা, টমেটো, আলু, কাঁঠাল, তারপরে এটাকে বাড়ালি, কোয়াশ, ফুলকপি, কাঁচা কলা, বরবটি শিম, কুমড়, মিষ্টি কুমড়, গাজর, মিষ্টি আলু, করলা, তারপরে এটা হলো ডিমি, এটা ডিমি শাক বলি আমরা। আর এখানে আছে, আর এটা আছে থানকুনি পাতা, সঙ্গে আছে, আমরা এটাকে হেলঞ্চে শাক বলি, একটা ডগা আছে। তো এগুলি সব কাটা হবে এখন, তারপরে ধুয়ে পরিষ্কার করে রান্না করা হবে। প্রথমে কেটে নিতে হবে। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এটা হলো কুমড়োর ডাঁটা, এটা। তারপরে বরবটি সিম, তারপরে এটা হলো এমনি সিমগুলো আছে ওগুলো, তারপরে এটা কোয়াশ, তারপরে হলো সাজনা, কুমড়ো, ঝিঙ্গে, আর এটা হলো ডাঁটা। আর এগুলো হলো ফুলকপি, বাঁধাকপি, মূলো আর আলু। এই যে বাড়ালি দিচ্ছি, তারপরে এটাকে আমরা তাড়া বলি, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে তাড়াগুলো দিচ্ছি। তারপরে যে কাঁঠাল কাটা হয়ে গেছে, কাঁঠালগুলো এটার মধ্যে দেব না, কাঁঠালগুলো একটু জল সিদ্ধ করে নেব, যেন কাঁঠালগুলো দেব না। তারপরে দিচ্ছি গাজর, এই যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। বেগুন, বেগুনটা এখন দেব না এটার মধ্যে, বেগুন এক্সট্রা রাখবো, বেগুনও কাটা। এই যে কাঁচা কলাও কাটা হয়ে গেছে। কাঁঠালটা আমি জল সিদ্ধ করতে লাগবে, এই জন্য কাঁঠালের জন্য আমি এই যে জল বসিয়ে দিয়েছি, কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, নাহলে কষ লাগবে, কালো হয়ে যাবে সবজিটা। এই জন্য কাঁঠালগুলো একটু জল সিদ্ধ করে নিতে হবে। এখন আমি মশলাগুলো করে নেব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা, এই দুটো এখানে করব। আর গুঁড়ো মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, ওইটা আমি গুঁড়োই দেবো। আর এগুলো আমি করে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে। এখন মশলা দিয়ে দেব। মশলাটা আমি ভেজে দেব না, এমনিতেই দিয়ে দেব, এইভাবেই এই জন্য এইভাবেই দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, নুনটা আন্দাজ মতো দেব। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো।
তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, আমি পেস্ট করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভালো করে আমি মিশিয়ে দেবো, মশলাগুলো ভালো করে মিশিয়ে দেবো। সোমবারের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কিছু নারকেল, এই যে পিস পিস করে রেখেছিলাম, এগুলোই দেবো এখন। নারকেলগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপরে এখন দেবো আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি করেই দিচ্ছি, অনেকগুলো সবজি তো এই জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব সম্বারটা। এখানে কড়াইতে দেব না, ঢেলে দেব। দিয়ে দিচ্ছি আমি সম্বারটা, তেলগুলো দিয়ে দিচ্ছি। এখানে এইভাবে তেল মশলাগুলো সব মিশিয়ে নেব আমি। একটু টাইম লাগবে, একটু বেশি তো একটু টাইম লাগবে, সব মশলার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে, এই দেখো কালারটা কত ভালো হয়েছে। তোমরা যদি তোমাদের না থাকে এইটা নিয়ম, তোমরা এইভাবে করে খেতে পারবে। কিন্তু আজকে রান্না করলে যতটা স্বাদ হয়, পরের দিনকে রান্না করলে কিন্তু ততটা স্বাদ হয় না। এটা একদম প্রমাণ। আজকেরটা এত স্বাদ হবে, কালকেরটা একদম না। এই জন্য আমি কি করে করেছি, তোমরা যদি করতে হয় আর সামনের বছর করতে হবে, এই বছর আর হবে না। আমারটা কেমন হয়েছে বলবে, কমেন্ট করে আমাকে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।